আজকে আমরা লিমিটস এর কিছু প্রপার্টি দেখবো বা ল দেখবো যেগুলো আমরা বিভিন্ন অপারেশন ইউজ করতে পারি অপারেশনটা আরো সাকসেসফুল করে তোলার জন্য। সেগুলো অনেক ইম্পর্টেন্ট আমাদের এভরি স্টেজ অফ লিমিটস এই অপারেশনের যে রুলস গুলো আছে বা ল গুলো আছে সেগুলো আমাদের লাগবে। সো আমরা এখন ফার্স্ট লতে চলে আসি। ভেরি ইম্পর্টেন্ট ল। যদি সাপোজ একটা লিমিট দেওয়া থাকে, লিমিট x approaching to any variable, let's say a, x approaching to a, and যদি একটা কনস্ট্যান্ট দেওয়া থাকে, সো সি দ্বারা আমরা এখানে কনস্ট্যান্ট বোঝাচ্ছি, যদি কনস্ট্যান্ট দেওয়া থাকে তাহলে সেটা হবে অনলি ওই কনস্ট্যান্টের সমান, আমরা কোনো লিমিট টিমিট কিছুই দেখবো না আমরা। সো ইট উইল জাস্ট বি দ্যাট কনস্ট্যান্ট। কাজে এই কনস্ট্যান্টের তো আর কোনো লিমিট থাকলো না। সেখানে পাই হোক, ইউলার্স হোক, যে কোনো কিছুই হোক, আই হোক, যদি কনস্ট্যান্ট দেওয়া থাকে তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না, আমরা লিমিটটা তুলে নেব, কারণ এখানে লিমিট কোনো কাজে আসবে না। বাট কারণ এখানে কোনো এক্স নাই, আমাদের there is no x, there is no a, nothing, it's just a constant. সো এখানে অনলি কনস্ট্যান্টটা আসবে। ভেরি ইম্পর্টেন্ট এটা। সেকেন্ড ল আমাদের মাল্টিপ্লিকেশন ল। সো এটার জন্য সাপোজ দেয়া আছে আমাদের লিমিট অ্যাজ এক্স অ্যাপ্রোচিং এ, একটা আমাদের এফ অফ এক্স দেওয়া ফাংশন, সেটা হলো এল, আর একটা লিমিট অ্যাজ এক্স অ্যাপ্রোচিং এ, আর একটা এফ অফ, অথবা আমি যদি জি অফ এক্স ধরি, জি অফ এক্স আছে হলো আমাদের লেটস সে এম। সো এখন একটা দুইটা ল আছে এখানে, মাল্টিপ্লিকেশন ল আর ডিভিশন ল। যদি থাকে লিমিট as x approaching a and f of x into g of x যদি মাল্টিপ্লাই আকারে থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারবো হলো নিচে লিখি আমি। সো এটাকে আমি লিখতে পারবো লিমিট as x approaching a, f of x into the limit as x approaching a, g of x। এটা কিন্তু ভাইস ভার্সা আমাদের অ্যাপ্লিকেবল। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা ল, যে এখানে যদি মাল্টিপ্লিকেশন থাকে তার মানে আমাদের বুঝে নিতে হবে যে এখানকার যে লিমিট আছে x অ্যাপ্রোচিং এ, এটা এখানে অ্যাপ্লিকেবল, এখানে অ্যাপ্লিকেবল, তাই আমরা দুই জায়গাতে লিমিট বসিয়ে দিলাম, এখানেও এই লিমিটটা অ্যাপ্লিকেবল, এই জায়গাতেও লিমিটটা অ্যাপ্লিকেবল। সো বেসিক রুলস আর কি, বেসিক কিন্তু ভেরি এফেক্টিভ, এগুলোই কাজে লাগবে। তারপর আমাদের ডিভিশন রুল, দ্য সেম থিং। যদি আমাদের লিমিট অ্যাজ এক্স অ্যাপ্রোচিং এ, যদি আমাদের f of x ডিভাইডেড বাই g of x থাকে, তাহলেও সেম কাহিনী আমাদের, যেখানে যে লিমিটটা আছে x অ্যাপ্রোচিং এ, এটা বোথ এই ফাংশনের জন্য, এই ফাংশনের জন্য, দুই ফাংশনের জন্য আমাদের প্রযোজ্য। সো এখানে হবে হলো the limit as x approaching a, f of x divided by the limit as x approaching a, g of x। সো এটা আমরা লিখতে পারি। আর এটা যদি ভ্যালু দেওয়া থাকে, যেমন আমরা উপরে দুইটা ভ্যালু নিলাম, একটা হলো এল, একটা হলো এম, তাহলে এটাতে আমি লিখতে পারতাম কি এল এম, ইয়েস অফ কোর্স। আর এটা তো আমরা কি লিখতে পারবো এখানে এল ডিভাইডেড বাই এম। সো দ্য সেম থিং যদি ভ্যালুটা দেওয়া থাকে। দ্য নেক্সট থিং, এখন অ্যাডিশন বা সাবট্রাকশনের ক্ষেত্রে, so suppose আমাদের দেয়া আছে হলো the limit as x approaching a, function f of x plus or minus যে কোনো একটা হতে পারে g of x, যদি এমন থাকে তাহলে কি হবে, তাহলে সেম থিং হিয়ার, যে এই লিমিটটা এই ফাংশনের জন্য অ্যাপ্লিকেবল, এই ফাংশনের জন্য অ্যাপ্লিকেবল আমাদের। সো আমি লিখতে পারি the limit of x approaching a, f of x plus minus the limit as x approaching a, g of x, আর এটার ভ্যালু আমাদের l plus minus এটার ভ্যালু m। সো that's the thing, এর vice versa হতে পারে, no problem।
সো ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের ইউজ করা লাগতে পারে বারবার। এখন আরেকটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো এখন আমরা আবার কনস্ট্যান্ট আনবো একটা। সো লেটস সে লিমিট অ্যাজ এক্স অ্যাপ্রোচিং এ, একটা কনস্ট্যান্ট দিলাম। তো সি এখানে কি, অবশ্যই কনস্ট্যান্ট। সো এখানে কনস্ট্যান্ট, আর যদি দেওয়া থাকে হলো ফাংশন এফ অফ এক্স। সো দিস ইজ দ্য সেম থিং অ্যাজ, এটা সেম যদি আমি কনস্ট্যান্টটা আগে আনি, যদি আমি লিমিট অ্যাজ এক্স অ্যাপ্রোচিং এ এফ অফ এক্স, দ্য সেম থিং। এর কারণ এটা আমি প্রুফ করে দেখাই। সো এটা জানার আগে আরেকটা ল জানতে হবে, সেই লটা অনেক বেসিক একটা ল, যেটা আমরা আগে শিখছিলাম ফার্স্টে। সো এটা জানা হয়ে গেছে আমাদের যে যদি লিমিট অ্যাজ এক্স অ্যাপ্রোচিং এ যদি কনস্ট্যান্ট থাকে কোনো, তাহলে অবশ্যই কনস্ট্যান্টটা কি হবে, শুধু কনস্ট্যান্টে বসাবো আমরা। সো এটার প্রুফ দেখি আমরা। সো যেহেতু এখানে মাল্টিপ্লিকেশন আছে, সি ইনটু এফ অফ এক্স আছে, তো আমরা লিখতে পারি দ্য লিমিট অ্যাজ এক্স অ্যাপ্রোচিং এ সি into the limit as x approaching a into f of x। তাহলে আমরা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কনস্ট্যান্টটাই হবে। সো এখানে c আসলো কনস্ট্যান্টটা, the limit as x approaching a f of x। so yeah, that's it। সো এটাই আমরা এখানে প্রুভ করছি। the next lawটা আমরা চলে যাই। so the next law is the limit as x approaching a 1 divided by f of x, or we can say g of x, এটা কি হবে, এটা হবে হলো 1 divided by l, l মানে এটার ভ্যালু, but how? So let's see the proof। l লিখতে পারি অথবা আমরা f of x লিখতে পারি, no problem। so it would be 1 divided by the limit, sorry, it would be the limit as x approaching a f of x। সো এটা কেমনে হলো, সো ডিভাইডিং রুলে আমরা জানি লিমিট অ্যাজ এক্স অ্যাপ্রোচিং এ আমরা 1 লিখতে পারি, আবার ডিভাইডেড বাই দ্য লিমিট অ্যাজ এক্স অ্যাপ্রোচিং এ এফ অফ এক্স আমরা লিখতে পারি। সো এখানে একটা কনস্ট্যান্ট আছে, সো কনস্ট্যান্টটা আমরা কনস্ট্যান্টই ধরবো, মানে 1ই ধরবো, 1 মানে তো 1 ধরলাম, আর ডিভাইড ধরলাম দ্য লিমিট অ্যাজ এক্স অ্যাপ্রোচিং টু এ এফ অফ এক্স, এটা হলো এল, 1 ডিভাইডেড বাই এল অর 1 ভাগ এল। So that's it, as easy as that। সো এগুলোই আমাদের কয়েকটা বেসিক কনসেপ্ট, যেগুলো আমাদের পরের সব প্রবলেম সলভিং এ অবশ্যই কাজে লাগবে।